নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ট্রেড লাইসেন্স ব্যবসার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগতে পারে, কত টাকা ফিস পেমেন্ট করতে হয়, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলি খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। ট্রেড লাইসেন্স বা এনওসি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে চলে আসবে shilpasati.wb.gov.in এ। তো আমি আপনাদের সুবিধার্থে এই সাইটের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্টলি এই সাইটে আসতে পারবেন। তো এই সাইটে আসার পর আমাদেরকে অ্যাপ্লাই নাও এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিল করে দিয়ে এখানে যে যোগফল রাশিটি থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন, লগইনে ক্লিক করবেন। যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন উদ্যম রেজিস্ট্রেশন করে। তো সেখানে সমস্ত প্রসেসটা দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে রেখেছি। তো যেহেতু আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি, তো আমি এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখান থেকে আপনারা অনেকগুলো সার্ভিস দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা এখানে অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো সার্ভিসের নাম দেখতে পাবেন। সিম্পলি আপনারা এখানে ট্রেড লিখে সার্চ করবেন। ট্রেড লিখে সার্চ করলে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট ক্রিয়েট CAF তে ক্লিক করবেন। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নেবেন। নেক্সট এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার সামনে ফর্মটা ওপেন হবে। এখানে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ কি পারপোসের জন্য আপনি ট্রেড লাইসেন্স বানাতে চাইছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এখানে আপনাকে ব্লক চুজ করতে হবে। নেক্সট এখানে আপনার গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। আপনি যে পঞ্চায়েতের এলাকাতে আপনি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সটা করছেন সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট এখানে আপনার ট্রেডের নাম দিবেন, অর্থাৎ আপনি কোন ব্যবসার জন্য বা কি দোকানের জন্য ট্রেড লাইসেন্স নিতে চাইছেন সেটা এখানে আপনারা টাইপ করে দিবেন। নেক্সট এখানে আপনাদের টাইপটা সিলেক্ট করবেন, আপনার ট্রেডের টাইপটা কিরকম, আপনার কোন ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিচ্ছেন সেটা এখান থেকে আমরা চুজ করবেন। দেখুন এখানে অনেকগুলো ট্রেডের টাইপ রয়েছে, এখান থেকে আপনারা যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন, এখানে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসে দোকানটি রয়েছে বা ব্যবসার লোকেশনটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন ভিলেজ রয়েছে, এখানে সাংসদ রয়েছে, এখানে পাড়া, এখানে রয়েছে পোস্ট অফিসের নাম দিতে হবে, এখানে পুলিশ স্টেশনের নাম দিতে হবে, এখানে পিনকোড দিতে হবে এবং এখানে JN নম্বর দিতে হবে, এখানে দাগ নাম্বার দিতে হবে এবং এখানে খতিয়ান নম্বর দিতে হবে। তো এই সমস্ত আপনারা এখানে ফিল করবেন। নেক্সট আপনারা নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লিকেন্ট ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে বা গার্জেন নাম দিতে হবে। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি এখান থেকে চুজ করে নেবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা হবে আপনার যেটা কাছে রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন, যেটা দিতে চাইছেন সেটা এখানে দিয়ে দিবেন। নেক্সট এখানে আপনারা আইডেন্টি কার্ড নম্বর দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা এখানে যে আইডেন্টি প্রুফটা সিলেক্ট করছেন তার নম্বরটা এখানে দিয়ে দিবেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নম্বর দিবেন, যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দিবেন। নেক্সট এখানে ওনারশিপ কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, পার্সোনাল না ট্রাস্টেড সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি পার্সোনালদের জন্য নিচ্ছি না, ট্রাস্টেডের জন্য না, গভর্নমেন্টের জন্য নিচ্ছেন না, জয়েন্ট নিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি GP সিটিজেন রয়েছেন না আউটসাইড রয়েছেন না আপনার আলাদা কোনো গভর্নমেন্ট বডিজ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তো এরপরে এখানে রয়েছে অ্যাড্রেস, যদি সেম হয়ে থাকে উপরে আপনারা যা যা অ্যাড্রেসটা ফিল করেছেন সেই অ্যাড্রেসটা যদি সেম হয়ে থাকে তাহলে এখানে এই টিকটাতে ক্লিক করবেন, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা এখানে টিকটাতে না ক্লিক করে এখানে বসিয়ে দেবেন। নিচের দিকে আবারও আপনারা স্ক্রল ডাউন করে নেবেন, এখানে বাউন্ডারি ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণে কি সব রয়েছে সেগুলো আমরা বসিয়ে দিবেন। তো নেক্সট এখানে অর্গানাইজেশন ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে। এখানে আপনারা কোম্পানির নাম আপনারা উপরে টাইপ করবেন, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানের কতজন মেম্বার রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। নেক্সট এখানে কত টাকা আপনারা ইনভেস্ট করেছেন আপনার ব্যবসার জন্য সেটা এখানে দিতে হবে এবং
কত রেভিনিউ এসছে সেটা আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা কত টাকা ইনকাম হয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে এখান থেকে আমরা ক্যাটাগরি অফ ফিস চুজ করতে হবে। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তাদের মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা চুজ করবেন। প্রথম অপশনটি সিলেক্ট করলে 150 টাকা পেমেন্ট করতে হবে। এই সমস্ত ডিটেলস আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর নিচের দিকে আপনারা 7 কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাবেন। 7 কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেজন্য আপনাদেরকে ডকুমেন্টস আগে থেকে রিসাইজ করে রাখতে হবে। দেখুন এখানে ডকুমেন্ট সাইজ লেখা রয়েছে 16 KB পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো এরপরে আপনাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে চুজ করে আপলোড দিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলেছে আইডি প্রুফ আপলোড, অর্থাৎ আপনি যে আইডি প্রুফ সিলেক্ট করেছেন, আধার কার্ড, ভোটার কার্ড যেটা সিলেক্ট করেছেন সেটা এখানে আপলোড দিবেন। ফাইলে যে ফাইলে থাকবে সেই ফাইল থেকে আপনারা চুজ করে নেবেন। চুজ হয়ে যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করবেন। দেখুন এখানে আপলোডেড হয়ে গেছে। এরপরে এখানে আপনার জায়গার রেকর্ডটা এখানে আপলোড করে দিবেন একইভাবে। নেক্সট এখানে আপলোডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার দুটো ডকুমেন্টস আপলোডেড হয়ে গেছে। এরপর নিচের দিকে আপনারা 7 কন্টিনিউ ক্লিক করবেন। যদি আপনার ডকুমেন্টস অন্য কোনো ডকুমেন্টস আপলোড করা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে রিমুভ করে পুনরায় সেই সঠিক ডকুমেন্টসটা আপলোড করবেন। তো যেহেতু আমার সঠিক রয়েছে সেক্ষেত্রে আমি 7 কন্টিনিউতে ক্লিক করলাম। 7 কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলস একবার রিভিউ হবে। যদি আপনাদের এখানে কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এই পেজটা ব্যাক করে পুনরায় এডিট করে নিতে পারেন। যেহেতু আমার সমস্ত কিছু ঠিক রয়েছে সেজন্য আমি এখানে এই বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কারেন্ট স্ট্যাটাস শো করবে। তো এর পেমেন্ট করার জন্য এই পেজটাকে ব্যাক করে চলে আসতে হবে আবারও হোম পেজে। পেমেন্ট করার জন্য পেমেন্ট নাওতে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। তো নেক্সট এখান থেকে আপনার পেমেন্ট অপশন চুজ করবেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করছি, এখানে আমি ফোনপে সিলেক্ট করলাম। ফোনপে ইউপিআই আইডিটা আমি এখানে ফিল করে দিচ্ছি। নেক্সট এখানে ভেরিফাই ক্লিক করবেন, এখানে প্রসিডে ক্লিক করবেন। তো পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনার কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। সিম্পলি আবারও আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনারা নিচের দিকে সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। সিম্পলি আপনাদের সামনে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলি খুব সহজে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।